আমরা সবসময় একটা জিনিস অবজেকশন দিই যে সামনের মানুষটা কেন আমাকে ইম্পর্টেন্ট দিচ্ছে না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। আমাদের মধ্যে স্বভাবতভাবেই মানুষের মধ্যে একটা টেনডেন্সি কাজ করে যে সামনের মানুষটা বা যে মানুষটার সাথে আমরা জীবন কাটাই কেন আমাকে ইম্পর্টেন্ট দিচ্ছে না। কিন্তু আমার এই উপলব্ধি একটা জিনিস হলো যে সামনের মানুষ তখনই আপনাকে ইম্পর্টেন্ট দিবে যখন আপনি নিজেকে নিজে ইম্পর্টেন্ট দিবেন। যখন আপনি নিজেকে নিজে নিজের মতো গুছিয়ে রাখবেন তখন সামনের মানুষটা না চাইলেও আপনাকে ইম্পোর্টেন্ট দিয়েই দিবে। আসলে ওগুলো ডিপেন্ড করে কোথাও না কোথাও আমাদের নিজেদের হাতে যে সামনের মানুষটা আমাকে কিভাবে ট্রিট করবে। তো নিজেকে একটু ভালোবাসলে আর নিজেকে একটু গুছিয়ে রাখলে আমার মনে হয় সামনের মানুষটার চোখে পড়ে। তখনই হয়তোবা ইম্পোর্টেন্টটা দেয়। আজকে একটু শীতের ১ম দিকে স্যুপ রান্না করছি। এই স্যুপটা আমার ভীষণ পছন্দ। মানে আমার খুবই পছন্দের আর বিশেষ করে কর্ন যেটা সেটার যেকোনো খাবারই আমার ভীষণ ভালো লাগে। জানি না কেন আমার মনে হয় এটা এমন একটা খাবার যে মানে effortless কোনো নাস্তা যদি হয় এটা। জাস্ট আপনি সিদ্ধ করে একটু বাটার দিয়ে আ আ মানে চুলার মধ্যে ধরে পুড়ে তারপর আপনি যেকোনো সসের সাথে একটু টমেটো সস, সয়া সস, একটু বিট লবণ মিক্সড করে এটার উপর ব্রাশ করে খেতে যে কি পরিমাণ মজা হয় আমার মনে হয় এত সহজ মানে রেসিপি আর এত সহজ একটা নাস্তা মানে কোথাও নাই। আর এত হেলদি। তো আজকে শীতের শুরুতে মানে নতুন সবজি, নতুন ধনেপাতা, প্রন দিয়ে, চিকেন দিয়ে এই আ স্যুপটা রান্না করলাম। আর খেতে এত বেশি মজা হয়েছিল মানে আমি বলব যদি কারো ভালো লেগে থাকে যারা স্যুপ পছন্দ করেন, তারা এই স্যুপটা অবশ্যই ট্রাই করবেন। একটু ভিন্ন রকম স্বাদ পাবেন। আ অস অসম্ভব মজা হয় খেতে। আর আমি বলব কর্নটা হাতে ফাটিয়ে দিবেন না। এভাবে একটু আস্ত কেটে দিবেন। তাহলে হয় কি যখন আমরা স্যুপটা এটার সাথে খাবো, মানে অন্যরকম একটা টেস্ট। এটা আলাদা চিবিয়ে খেতে অন্যরকম একটা মজা। প্লাস যখন আপনি স্যুপটা মুখে দিবেন আলাদা একটা মজা। তো চাইলে এটা আপনার বাসায় ট্রাই করতে পারেন। অসাধারণ হয়। আসসালামু আলাইকুম।